فقد قال الله سبحانه وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على فقد قال الله سبحانه وتعالى في كلامه المبين فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي وعزرتموهم وأقرضتم الله قرضا حسنا لأكفرن عنكم سيئاتكم ولأدخلنكم جنات تجري من تحتها الأنهار وقال الله تعالى في موضع آخر ما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لم تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم সম্মানীয় আজকের জলসার মহামান্য সভাপতি আমন্ত্রিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট জ্ঞান পিপাসু দিন দরদি ভাই ও বাবাজিরা পাশাপাশি পর্দার আড়ালে পর্দা নশিনা আমার শ্রদ্ধাময়ী আবেদা জাহেদা মা ও বোনেরা সকলকে জানাই পবিত্র আশুরা বরকতপূর্ণ এই ফজিলতপূর্ণ রাতে শুভ সংবাদ আন্তরিক সালাম শ্রদ্ধা অভিনন্দন স্নেহ ও ভালোবাসা সমস্ত প্রশংসা মহান স্রষ্টা আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিনের জন্য যে মহান স্রষ্টা বর্তমান সময়ে অসংখ্য কাজের মধ্যে ব্যস্ততায় থাকা মানুষ তার ভিতর থেকে নির্বাচন করে আমাদের মতো কিছু মানুষকে কোরআন এবং হাদিসের কথা পবিত্রতম আশুরার রাতের ফজিলতের কথা মনে করে কাউকে বলার কাউকে শোনার সুযোগ দান করেছে সকলে মিলে সমস্বরে উচ্চ আওয়াজে তার শুকরিয়া আদায় করি একবার পড়ি আলহামদুলিল্লাহ পরে পরে জানাই অজস্র দরুদ সালাম সরকারে দো আলম শফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল ফাকালাইন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে মহামানবকে
মহান আল্লাহ পাক গোটা জগৎবাসীর জন্য শ্রেষ্ঠ নিয়ামত করে পাঠিয়েছেন। হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ জ্ঞাপনার্থে সকলে মিলে সমস্বরে উচ্চ আওয়াজে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসার কণ্ঠে একবার উচ্চারণ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় সুধীবৃন্দ, সন্ধ্যার প্রাক্কাল থেকে বিভিন্ন ওলামায়ে কেরামের মুখ থেকে অনেক কথা আপনারা শুনেছেন। কি শুনেছেন আমার তো জানা নেই। এমনটা হতে পারে যে আমি আলোচনা করতে করতে হয়তো দেখা যাচ্ছে সে আলোচনা আপনাদের মুখস্থ হয়ে গেছে, আগে শোনা হয়ে গেছে। যদি এরকম মনে হয় যে আমার পূর্বের বক্তা অলরেডি এই বিষয়ে আলোচনা করেছে, আমাকে একেবারে হিন্স দেবেন, আমি প্রসঙ্গ চেঞ্জ করে অন্যদিকে আলোচনা করব। আমরা এটা জানি, ঘনারগঞ্জ এই যে মসজিদের পাশে প্রতি বছরের মতো এবছর পবিত্রতম আশুরা উপলক্ষ করে এই সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হয়। আশুরার রাত্রের ফজিলত এবং গুরুত্ব, আশুরা রাত্রের করণীয় এবং কর্তব্য, আশুরা কেন্দ্রিক বর্জনীয় কাজ কোনগুলো, মনে হয় আমার পূর্বে বক্তারা আলোচনা করে থাকতে পারে যে আশুরা আমাদেরকে কেমন ভাবে করতে হবে, আশুরা কোথা থেকে এলো, আশুরা মূল মৌলিক আশুরাটা কি জিনিস, এগুলো সম্পর্কে মনে হয় বলেছে নাকি আলোচনা হয়েছে। তাহলে আশুরা কেন্দ্রিকই বলি নাকি। কয়েকটা প্রশ্নের উত্তর আজকে দেবো ইনশাআল্লাহ। আমার বক্তৃতার ভিতরে উত্তরগুলো পেয়ে যাবে, যেগুলো সচরাচর সমাজের মধ্যে দেখা যায় একটা কুসংস্কার এবং কুধারণা, ভুল বিশ্বাস মানুষের ভিতরে আশুরা সম্পর্কে রয়ে গেছে। এই আশুরাকে কেন্দ্র করে অনেক ওলামা সমাজ যায়িফ এবং দুর্বল রাসূলুল্লাহর হাদিস বর্ণনা করে থাকে। এগুলো ঠিক না। আশুরা মানে কি? দেখুন, আশুরা আরবি একটা শব্দ আছে, আশারুন মানে 10। আশুরা বলা হয় মুহররম মাসের 10 তারিখটাকে বলা হয় আশুরা। ক্লিয়ার হয়ে গেল? আশুরা বলা হয় মুহররম মাসের 10 তারিখকে। এখন প্রশ্ন হলো, আমাদের সমাজে আমরা যারা মনে করি আশুরা মানে কারবালার দিন, তাহলে তাদেরকে এ কথাটা স্বীকার করতে হবে যে কারবালা ঘটনা ঘটার আগে মুহররম মাস ছিল না। আমার কথা বোঝা যাচ্ছে? কেননা আশুরা বলা হয় মুহররমুল হারাম মাসের 10 তারিখকে। সমাজে আমার মতো কিছু মানুষ যাদের ধারণা এই যে কারবালার দিনটাকে আশুরার দিন বলা হয়, তার মানে এটাই হলো যেদিন কারবালার ওই বেদনাদায়ক ঘটনা ঘটেছে সেখান থেকে মুহররম মাস শুরু হয়েছে, তার আগে তাহলে ছিল না।
তো তার আগে মাস ছিল না ছিল না? পৃথিবী যেখান থেকে সূচনা হয়েছে আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে as-sanatu isna ashara shahra, বছর হচ্ছে 12টা মাসে। আল্লাহ পাক বলছেন যে এই 12 মাসের ভিতরে 4টে মাস হচ্ছে অত্যন্ত সম্মানীয় মাস। 4টে মাস অত্যন্ত সম্মানীয় মাস। কোন কোন মাস সেটা? এক নম্বর হচ্ছে জিলহজ মাস, দ্বিতীয় নম্বর হচ্ছে জিলহজ মাস, তৃতীয় নম্বর হচ্ছে রজব মাস, আর চতুর্থ নম্বর হচ্ছে মুহররম মাস। হাদিস পাকের ভিতরে এসেছে শাহরুল্লাহি আল মুহররম, আল্লাহর মাস হলো কোনটা? মুহররম মাস। তাহলে কারবালার ঘটনা ঘটার অনেক আগে থেকে মুহররম মাস কিন্তু অলরেডি ছিল। আর এই মুহররম মাসের 10 তারিখটাকে আশুরা বলা হয়। তাহলে আশুরা হওয়ার জন্য কারবালার ঘটনার আশুরার সঙ্গে কোনো যোগাযোগ নেই। হঠাৎ করে ওই দিন ঘটে যাওয়া একটা দুর্ঘটনা। সুতরাং যে মানুষগুলো এই ধারণা করে যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গী সাথীদেরকে নিয়ে কুফায় যাওয়ার পথে কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে মর্মান্তিকভাবে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ দ্বারা আক্রান্ত হয়ে শাহাদাত বরণ করেছিলেন, সেই দিনটাকে আশুরা বলা হয়। এটা সম্পূর্ণ ভুল ধারণা, মনে থাকবে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। হ্যাঁ, আশুরার দিনে কারবালার ঘটনাটা ঘটে গিয়েছিল। কারবালার ঘটনা ঘটেছে বলে ওই দিনটা যে আশুরার দিন, এটা কিন্তু সঠিক না, এটা ভুল। বরং আশুরার দিন ওই ঘটনাটা ঘটেছে। দ্বিতীয় নম্বর কথা, আশুরার ফজিলত কি? আশুরা আমরা কেন উদযাপন করি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের ভিতরে বলেছেন, মান সামা ইয়াউমা আশুরা, যে মানুষগুলো আশুরার দিন রোজা রাখে, ফাকাদ গুফিরা লাহু তাকাদ্দামা মিন সানাতি, তার জীবনের পিছনের 1 বছরের ছোট ছোট গুনাহগুলো আল্লাহ পাক ক্ষমা করে দেন। বলুন সুবহানাল্লাহ। যারা আশুরার দিন রোজা রাখে, আল্লাহর রাসূল বলছেন সেই মানুষটার পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। এটা তো গেল আশুরার ফজিলত সম্পর্কে। আর কি ফজিলত আছে? প্রচুর ফজিলতের হাদিস এসেছে। আমি খুব ছোট ছোট করে দু একটা করে বলছি। নাম্বার 3, আশুরার রোজা কটা রাখতে হবে? 1টা, 2টো না 3টে? ইমামদের ভিতরে এই মসলাটার ব্যাপারে মতবিরোধ রয়েছে, ইখতিলাফ রয়েছে যে আশুরার রোজা কটা মূলত, 1টা, 2টো না 3টে? কিছু আলেমকে আপনি জিজ্ঞাসা করবেন, বলবে ভাই 9, 10, 11 3টে করে। কোন আলেম বলে হয় 9, 10 নাই 10, 11 দুটো করে। আবার কেউ কেউ বলে একটা করলেও চলবে। আশুরার সঙ্গে এই যে রোজার সম্পর্ক, এই রোজাটা কদিন? 1 দিন, 2 দিন না 3 দিনের সম্পর্ক? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার মক্কি জিন্দেগিতে যখন তিনি মক্কা শরীফে ছিলেন তখনও কিন্তু আশুরার দিনে রোজা রাখতেন, একদিন করে রোজা রাখতেন, ঠিক 10 তারিখটাই রোজা রাখতেন। রাসূল কটা রোজা রাখতেন? একটা রোজা রাখতেন। কত তারিখে? কথা বলতে হবে, 10 তারিখে। কেন ওয়াজ মানে এই না যে সেখান থেকে কিছু বুঝবো না, শিখবো না, এটা না। ওয়াজ মানে হলো এটাই যে সেখান থেকে কিছু নিতে হবে, কিছু বুঝতে হবে। সুতরাং আমি যেটা জিজ্ঞাসা করবো আমার কথার সঙ্গে একটু উত্তর দেবেন, হ্যাঁ না উত্তর দেবেন। রাসূলুল্লাহ তার মক্কি জিন্দেগিতে আশুরার রোজা রাখতেন কদিন বললাম? একদিন। কত তারিখে? 10 তারিখে। রাসূল যখন হিজরত করে মক্কা শরীফ ছেড়ে যখন মদিনায় গেলেন, মদিনাতে যাওয়ার পরেও রাসূলুল্লাহ ওই একদিন করে রোজা রাখতেন। এই রোজাটা রাসূলুল্লাহ কবে থেকে রাখা শুরু করলেন? মুহররমের 10 তারিখে আশুরা কেন্দ্রিক রোজা রাখাটা কবে থেকে শুরু করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের ভিতরে এসেছে যে ইহুদিরা এই ঠিক আশুরার 10 তারিখটাকে খুব জোর শোর করে, খুব জোরালো ভাবে এরা উদযাপন করে। কারা? ইহুদিরা। ইহুদি মিন্স কারা? নবী মুসার উম্মত, মুসা নবীর উম্মত। বর্তমান সময়ে যে ইহুদি আছে, যারা জেরুজালেমে আছে, এরা হচ্ছে মুসা নবীর ওই যে উম্মতের বংশধর, কিন্তু পথভ্রষ্ট বংশধর। মুসা নবীর যে মত এবং পথ ছিল, সেই পথটাকে এরা নিজের মতো করে তৈরি করে এরা মানতে শুরু করেছে। সুতরাং এরা পথভ্রষ্ট, কিন্তু এরা দাবি করে যে এরা কিন্তু মুসা নবীর উম্মত। তাহলে ইহুদি মানে কারা? মুসা নবীর উম্মত। আর খ্রিস্টান হলো কারা? ঈসা নবীর উম্মত। মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে। তো রাসূল দেখলেন যে আশুরার দিন অর্থাৎ মুহররমের 10 তারিখে ইহুদিরা এই 10 তারিখটাকে খুব শান শওকাতের সঙ্গে উদযাপন করে এবং রোজা রাখে। তা আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, ভাই কি ব্যাপার, তোমরা এই দিন রোজা রাখো কেন? ইহুদিদেরকে জিজ্ঞাসা করছে আল্লাহ নবী, ভাই এই দিন রোজা রাখো কেন? তাহলে মুহাম্মদ তুমি জানো না? বলে কি? তাহলে এই মুহররমের 10 তারিখের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী মুসাকে ফেরাউনের হাত থেকে মুক্তি এবং স্বাধীনতা দিয়েছিলেন। এই মুহররমের 10 তারিখে আমাদের নবী মুসাকে আল্লাহ পাক স্বাধীনতা দিয়েছিলেন কার কবল থেকে? ফেরাউনের কবল থেকে। ফেরাউনকে নীল নদে ডুবিয়ে মেরে মুসা নবী আলাইহিস সালাতু তাসলিমকে নাজাত দিয়েছিলেন, মুক্তি দিয়েছিলেন। এই জন্য এই দিনটাই আমরা রোজা রেখে থাকি। আল্লাহর রাসূল তখন দাঁড়িয়ে বলেছিলেন, নাহানু আহাক্কু মিনকুম বিমূসা। আরে ইহুদি, তোমরা মুসা নবীর সম্মান দেখানোর জন্য আশুরার অর্থাৎ মুহররমের 10 তারিখে রোজা যদি রাখো, আমরা কিন্তু মুসা নবীর ক্ষেত্রে তোমাদের থেকে বেশি হক রাখি। মুসা নবীর অনুসরণের ক্ষেত্রে তোমাদের চাইতে আমরা বেশি অধিকার রেখে থাকি। সুতরাং আমরাও রোজা রাখব। সেই দিন থেকে রাসূলুল্লাহ রোজা রাখতে শুরু করেছে। আরেকটা মজার কথা, রমজান শরীফের রোজা ফরজ হয়েছিল রাসূলুল্লাহ মদিনায় আসার পরে, কিন্তু যখন রমজান শরীফের রোজা ফরজ ছিল না, তার আগে এই মুহররমের 10 তারিখে রোজা রাখা ওয়াজিব ছিল, মাস্ট রাখতেই হবে। পবিত্র রমজান যখন আসলো, এই আশুরার দিন অর্থাৎ মুহররমের 10 তারিখের রোজাটা ওয়াজিব থাকলো না, নফলে পরিণত হয়ে গেল।
রাসূল যখন হিজরত করে মদিনায় আসলেন, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর কাছে যেয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই আশুরার দিনে আপনি রোজা রাখেন, আমরাও রোজা রাখি, ইহুদিরাও এই দিন রোজা রাখে। আল্লাহ রাসূল সেই দিন বলেছিলেন, আল্লাহ পাক যদি আমাকে আগামী বছর পর্যন্ত হায়াতে রাখে, আমি যদি জীবিত থাকি, আগামী বছর আমি দুটো রোজা রাখব। কটা? দুটো রোজা রাখব। আন আসুমা ইয়াউমা তাসিন, অর্থাৎ নবম তারিখে আমি মুহররমের 9 তারিখেও রোজা রাখবো, 10 তারিখেও রোজা রাখবো। তাহলে রাসূলুল্লাহ যতদিন রোজা রেখেছিলেন ততদিন কটা রোজা রেখেছিলেন? একটা। কিন্তু রাসূলুল্লাহ যে বছরে ইন্তেকাল করেছেন, কারণ সেই বছর ঘুরে আর আসেনি, রাসূলুল্লাহ শেষ বছরে সাহাবারা যখন রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরাও এই দিন করে রোজা রাখে, আল্লাহর নবী বললেন যে আল্লাহ পাক যদি আমাকে হায়াতে রাখে তো আমি আগামী বছর 9 তারিখেও রোজা রাখবো। তার মানে দুটো রোজা রাখার ইচ্ছা পোষণ করেছিলেন। বোঝা গেল ব্যাপারটা? কিন্তু রাসূলুল্লাহ তার পরের বছর মুহররম পর্যন্ত আসেনি, রবিউল আউয়াল মাসে ইন্তেকাল করলেন। এই যে ঘটনা, এই ঘটনার কারণে উলামাদের ভিতরে মতানৈক্য তৈরি হলো, মতবিরোধ সৃষ্টি হলো। কোন আলেম বললেন যে রাসূল যেহেতু একদিন করে রোজা রাখতেন, সুতরাং যদি কোনো মানুষ যদি একটা রোজা রাখে তাও হয়ে যাবে, সেটাও হয়ে যাবে। আর কিছু ওলামা বলছেন যে রাসূল একটা করে রাখতেন বটে, কিন্তু রাসূলুল্লাহর শেষ ইচ্ছাটা তো ছিল এটাই যে আগামী বছর যদি আল্লাহ আমাকে হায়াতে রাখে তাহলে আমি দুটো রোজা করব, 9 তারিখ এবং 10 তারিখ। সুতরাং দুটো রোজা রাখতে হবে। ইমামদের ভিতরে এই যে মতবিরোধ হলো কি কারণে, সেই কারণটা বললাম, এই কারণে। তাহলে আমরা কোনটা মানব? কিছু ইমাম তো বলেছে একদিন রাখলেও চলবে, কিছু ইমাম বলেছে দুদিন রাখতে হবে। আমরা জনগণ, আমরা বর্তমান সময়ের মুসলমান কোনটাকে প্রাধান্য দেব? বুখারী শরীফের ভিতরে একটা হাদিস এসেছে, সাহাবায়ে কেরাম যখন নবী পাক ইসলামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা রোজা রাখে, আল্লাহর রাসূল বললেন, সুমু, তোমরাও রোজা রাখো, ওয়া খালাফুল ইয়াহুদা, ইহুদিদেরকে মুখালাফাত করো, ওদের বিরুদ্ধাচরণ করো। তো হুজুর কিভাবে বিরুদ্ধাচরণ করব? বলে ওরা যদি একটা রাখে তোমরা দুটো করে রাখো। আল্লাহ রাসূল বললেন যে সুমু ইয়াউমা আশুরা, তোমরা আশুরার দিন রোজা রাখো, ওয়া খালাফুল ইয়াহুদা, ইহুদিদেরকে তোমরা বিরুদ্ধাচরণ করো, ওদের মতন করো না, ওদের সমতুল্য হইও না। ওরা যেহেতু একদিন রোজা রাখে তোমরা দুটো রোজা রাখো, ওরা শুধু 10 তারিখে রাখে তোমরা 9 তারিখ এবং 10 তারিখে রাখো, না তো 10 তারিখ এবং 11 তারিখে রাখো। এই যে বুখারী শরীফের এই যে সহিহ সনদের যে হাদিস, এই হাদিসের দিক নির্দেশনায় অধিকাংশ দিকপাল পণ্ডিত ওলামাগণের মত হলো এটাই, আশুরার রোজা কটা হবে? দুটো। কেন? যেহেতু রাসূলুল্লাহ নিজে আমল করে যেতে পারেননি, ইচ্ছা পোষণ করেছিলেন এবং সাহাবাদেরকে অর্ডার করেছিলেন, খালাফুল ইয়াহুদা, ইহুদিদেরকে তোমরা মুখালাফাত করো, ইহুদিরা যেরকম ভাবে রোজা রাখে তার থেকে একটু ব্যতিক্রম করে ফেলো, ওরা একটা রাখে তোমরা দুটো রাখো। হাদিসে এসে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, পৃথিবীতে যে মানুষগুলো যাদের অনুকরণ, অনুসরণ এবং যাদের ওঠা বসা অনুকরণ করে চলতে থাকবে, হাসরের দিন কিন্তু তাদেরকে সেই দলভুক্ত করা হবে। আমার বন্ধু, আমার বান্ধব, আমার সম্পর্ক, আমার যাবতীয় সবকিছু ভালোবাসা যদি এইরকম শ্রেণীর মানুষের সঙ্গে হয়, যে মানুষটার ভিতরে না আছে শরীয়ত, না আছে তরিকত,
যে মানুষটার ভিতরে আল্লাহর ভয় নেই, রাসূলের প্রেম নেই, এই রকম মানুষ যদি আমার বন্ধু হয়ে থাকে, আমার যদি সাথী হয়ে থাকে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, হাসরের মাঠে কিন্তু সেই প্রকৃতির মানুষের লাইনে আমাকেও দাঁড়াতে হবে। সুতরাং একটা রোজা রাখলে ইহুদিদের সঙ্গে সাদৃশ্য হয়ে যাওয়ার সম্ভাবনা হাসরের মাঠে কিন্তু ইহুদিদের লাইনে দাঁড়ানো হতে পারে। এই জন্য ওদেরকে মুখালাফাত করার জন্য আশুরার রোজা করে রাখবো, দুটো রাখবো। যারা কাল আজকের রোজা রেখেছেন তারা কালকে একটা রাখবেন, আর যারা আজকে রাখেননি কালকে রাখবেন, তারপরের দিন রাখবেন, দুটো রোজা রাখবেন। নাম্বার 3, সমাজে একটা কুসংস্কার আছে, মুহররম মাসে বিয়ে শাদী করা যায় না, এরকম একটা ধারণা আছে না? আমাদের মুসলমানেরা বলে এই মুহররম মাস চলছে, বিয়ে শাদী হবে না। সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভুল জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 12 মাসের ভিতরে কোনো দিন এমন নেই যে এই দিন বিবাহ করা যাবে না, এরকম নির্দিষ্ট কোনো দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নেই। সুতরাং মুহররম মাসে আপনারা উপযুক্ত পাত্র পাত্রী হয়ে গেলে আপনারা বিবাহের ব্যবস্থা করবেন, আল্লাহ পাক আরো বেশি বরকত দেবে। কেন? এই জন্য 12 মাসের ভিতরে মুহররম মাসটাকে রাসূল বলেছেন শাহরুল্লাহিল মুহররম, আল্লাহ পাকের মাস হলো এই মুহররম মাস। তাহলে আল্লাহর মাস যদি মুহররম মাস হয় আর সেই মাসে বিয়ে করলে বরকত হবে না, বিয়ে করা যাবে না, এ কি ঠিক হবে? একদম উচিত হবে না। সুতরাং এই একটা ভুল ধারণা মানুষের ভিতরে রয়েছে। নাম্বার 5, যে এই মুহররমুল হারাম মাসের 10 তারিখ অর্থাৎ আশুরার দিন উদযাপন করার পদ্ধতিটা কি হওয়া দরকার? হাদিস পাকের ভিতরে এসেছে, قال النبي صلى الله عليه وسلم لا يحل لأحد أن يحج على أحد إلا 3 أيام। আল্লাহ রাসূল বলেন, শোনো, পৃথিবীর কোন মানুষের জন্য এটা জায়েজ নয় যে সে কোন একটা ব্যক্তির বিচ্ছেদে 3 দিনের অতিরিক্ত শোক পালন করবে। খুব ঠান্ডা মাথায় বলবেন, লা ইয়াহিল্লু লিআহাদিন, কোন মানুষের জন্য এটা হালাল না যে তার যদি বেদনাদায়ক ঘটনা তার জীবনে আসে, কোন মানুষ যদি বিচ্ছেদ হয়ে যায়, মারা গেল, তাহলে তার উপরে শোক পালন করার জন্য 3 দিনের বেশি শোক পালন করা জায়েজ নয়। ইল্লা লিমারআতিন লিজাওজিহা, শুধু একজনের জন্য 3 দিনের বেশি শোক পালন করা জায়েজ। সেটা হচ্ছে কোনটা? সেই সমস্ত মহিলা, যে সমস্ত মহিলাদের স্বামী মারা গেছে, এই মহিলাগুলো 4 মাস 10 দিন শোক পালন করবে, যেটাকে ইদ্দত বলা হয়। এই শোকটা শুধু মহিলাদের ক্ষেত্রে যার স্বামী মারা গেছে সে ছাড়া, আর বাকিদের জন্য 3 দিনের বেশি শোক পালন করা জায়েজ। বোঝা গেল? নিশ্চিতভাবে 10ই মুহররমুল হারাম আশুরার দিনে আহলে বায়াত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরিদ্র কলিজার টুকরা হযরতে হুসাইন তার সঙ্গী সাথী সহ মর্মান্তিকভাবে শাহাদাত বরণ করেছিলেন। বিন্দুমাত্র যে মুমিন মুসলমানের ভিতরে আহলে বায়াতের উপরে ভালোবাসা মহব্বত থাকবে, নিশ্চিতভাবে তার এই কথাটা স্মরণে আসবে, আসা উচিত মুসলমান হিসেবে। কিন্তু সেই স্মরণে আসা এবং সেটাকে উদযাপন করার পদ্ধতিটা সেটাই হওয়া দরকার
যেটা রাসূলুল্লাহ কেন্দ্রিক, যেটা সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত, ঠিক সেই পদ্ধতিতে আশুরা উদযাপন করতে হবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত বরণ করলেন, তখন হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন বিশিষ্ট সাহাবা মদিনায় তখন খেলাফতের গদ্দিনাসীন ছিলেন, খলিফা ছিলেন। 60 হিজরি থেকে 66 হিজরি, 60-62 হিজরিতে কারবালার ঘটনা ঘটেছে। আর শেষ রাসূলুল্লাহর যে সাহাবা ইন্তেকাল করেছেন তিনি প্রায় 100 হিজরির কাছাকাছি। তার মানে অনেক সাহাবা ততদিন কি ছিলেন? জীবিত ছিলেন। তাহলে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আহলে বায়াতের আরো যারা পার্সন ছিলেন, যারা কারবালার মাঠে শহীদ হয়েছিলেন, তাদের প্রতি এই সমস্ত সাহাবায়ে কেরামদের ভালোবাসা কি কম ছিল বলে মনে হয় আপনাদের? কম ছিল? কোটি কোটি গুণে বেশি সাহাবায়ে কেরামগণ আহলে বায়াতকে ভালোবাসেন। এত সত্ত্বেও, এমন ভালোবাসা থাকা সত্ত্বেও কোন সাহাবা যে বছরে, যে হিজরিতে মুহররম মাসে কারবালার মর্মান্তিক ঘটনা ঘটে গেল, তার পরের মুহররম মাসে কিন্তু কোন সাহাবা এই রকম ভাবে উদযাপন করেননি। সুতরাং আমরাও আশুরা সেইভাবে উদযাপন করব যেভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামগণ যে সিস্টেম বলে দিয়েছেন আশুরা উদযাপন করার, আমরা ঠিক সেইভাবেই উদযাপন করব। এটাই তো ঠিক। কেননা আল্লাহ পাক বলেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই শোনো, তোমরা সেটাকেই গ্রহণ করো, তোমরা সেই জিনিসটাকেই মান্যতা দাও, তোমরা সেটার উপরেই আমল করো যেটা আমার রাসূল তোমাদেরকে দেখিয়েছে। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যেটা নিষেধ করেছে সেটাকে বর্জন করো, সেটাকে ত্যাগ করো। তাহলে রাসূলুল্লাহ যেভাবে বলেছে সেইভাবে যদি আমার আর আপনার ইবাদত না হয়, তাহলে কিন্তু আল্লাহ ওই ইবাদতের সওয়াব দেবে না, বরং কি হবে? এ বলেন না, কি হবে? গুনাহ হবে। এটা বোঝা যাচ্ছে? আল্লাহর রাসূল নামাজ পড়তেন, দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন। মুসলমান কথা বলে, নামাজ পাঁচ ওয়াক্ত, 5 ওয়াক্ত। তো রাসূলুল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়তেন। নামাজ ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। আমি এই ভালো বলে 6 ওয়াক্ত করে পড়ব। এবার এই নামাজ জান্নাতে নিয়ে যাবে না জাহান্নামে নিয়ে যাবে? ভালো কাজ তো 6 ওয়াক্ত করিস তো অসুবিধা কোথায়? সিজদা করা, আল্লাহর সামনে সিজদা করা, হাদিসে এসেছে বান্দা কোন সময় সবচাইতে আল্লাহর নিকটে চলে যায়? কোন সময়টা জানেন? কোন সময়? যে সময় বান্দা নামাজের হালাতে থাকে, নামাজে রত থাকা অবস্থায় বান্দা এবং আল্লাহর সবচাইতে নিকটতম সম্পর্ক তৈরি হয়ে যায়, বান্দা আল্লাহর সবচাইতে নিকটে চলে যায় নামাজরত অবস্থায়। তাহলে এর থেকে বড় ইবাদত আছে? যে ইবাদতের মাধ্যমে বান্দা তার স্রষ্টার একেবারে কাছাকাছি চলে আসে, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমরা সিজদা করি। সিজদা করে আল্লাহর বড়ত্ব বর্ণনা করি। সিজদায় যে তাসবিহ পড়ি না, এক রাকাতে কটা সিজদা? এক রাকাতে 2টো সিজদা। তা আমি দেখছি যে আল্লাহর কাছে সিজদা যত করব তত তো ভালো। তো বাবা এক রাকাতে 2টো না 3-4টে করে করি, এই নামাজ একটাও কবুল হবে কেন? ভালো কাজ করতেছ তো।
মুসলমান ভালোভাবে জানতে হবে আপনার যত কৃতকর্ম, যত আমল, যত ইবাদত রয়েছে, যেগুলো আপনি সওয়াবের উদ্দেশ্যে করে থাকেন, যদি আপনার ইবাদত রাসূলুল্লাহর সিস্টেম অনুযায়ী যদি ইবাদত হয়ে থাকে, তাহলে তাতে আল্লাহর সন্তুষ্টি আছে, সওয়াব পাবেন। আর যদি আপনার ইবাদত রাসূলুল্লাহর সিস্টেমের বাইরে যেয়ে যদি হয়ে থাকে, যত সুন্দর আকারের ইবাদত হোক না কেন, ওই ইবাদতে কোনো সওয়াব নাই, বরং ওই ইবাদত গুনার কারণ হয়ে দাঁড়াবে। বোঝা গেছে? আমি একদম শুরুতে হাদিস পড়েছি, ওই জন্য রাসূলুল্লাহ যখন যে বছরে ইন্তেকাল করবেন, সেই বছরে সূরা নাসর অবতীর্ণ হয়েছে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ সূরা আছে না? রাসূলুল্লাহর অসংখ্য সাহাবাদের মধ্য থেকে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, কোরআন ব্যাখ্যাকারীদের শ্রেষ্ঠ বলা হয় ওনাকে। এই সূরা যখন অবতীর্ণ হলো, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে রাসূলুল্লাহর হায়াত আর বেশি দিন নেই। এত বড় মুফাসসির ছিলেন। তো হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে বললেন, হুজুর আপনি যদি চলে যান আমাদের মাঝখান থেকে, আমরা ইতিম হয়ে যাব। আল্লাহ রাসূল সেদিন বলেছিলেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। শোনো, পৃথিবীতে কোন নবী চিরদিন থাকার জন্য আসেনি। নবী এসেছে তাদের কাজ কর্ম, যেটা আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছিল, দায়িত্ব পালন করেছে, আল্লাহ পাকের কাছে আবার ফিরে গেছে। কোন নবী চিরদিন থাকার জন্য আসেননি। আমি নবী মুহাম্মদ, আমিও চিরদিন থাকবো না, আমাকেও চলে যেতে হবে। কিন্তু আমি একটা কথা তোমাদের বলি, তারাক্তু ফিকুম আমরাইন, আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে চিরদিন থাকবো না, কিন্তু দুটো জিনিস তোমাদেরকে দিয়ে যাব। এই দুটো জিনিস যদি তোমরা জীবনে যদি আঁকড়ে থাকতে পারো, লান তাদিল্লু, পৃথিবীর কোনো ক্ষমতা তোমাদেরকে কুপথগামী আর করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না। কি সেটা? কিতাবুল্লাহ। এক নম্বর হচ্ছে কোরআন, এক নম্বর হলো কোরআন। কোরআন অনুযায়ী যদি তোমরা চলো, কোরআনকে যদি আঁকড়ে থাকতে পারো, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আমার হাদিস। এই দুটো জিনিসকে যদি তোমরা জীবনে আঁকড়ে ধরে থাকতে পারো, এটাকে ধরে যদি বেঁচে থাকতে পারো, লান তাদিল্লু, পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে কুপথগামী পথভ্রষ্ট করতে পারবে না। যখনই তোমরা কোরআন এবং হাদিস থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, দূরে সরে যাবে, তোমাদের চাস্ত ভাই শয়তান সঙ্গে সঙ্গে ভালো রাস্তা থেকে তোমাদেরকে হটিয়ে তোমাদের কুপথে নিয়ে যাবে। কিন্তু যতদিন এই দুটো আঁকড়ে ধরে থাকবে, ততদিন পর্যন্ত কোনো দল, কোনো মত, কোনো পথ, কোনো ক্ষমতা তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। তাহলে আমার আর আপনার ইবাদত, আমার আপনার ওঠা চলা ফেরা, কথাবার্তা, আচার আচরণ, কৃষ্টি কালচার সবকিছু যদি কোরআন এবং হাদিস অনুযায়ী হয়, তাহলে পরে ঠিক আছে। তা না তো যদি উল্টোটাই হয়, আমার আর আপনার কৃষ্টি কালচার, ইবাদত, আরাধনা যা কিছুই করি না কেন, যদি ওই সিস্টেম কোরআন এবং হাদিসের যদি বিপরীত হয়ে যায়, তার গাইডলাইনের বিরুদ্ধে যদি চলে যায়, তাহলে কিন্তু সেটাই আমাকে জাহান্নামে নিয়ে যাবে। বুঝতে পারলেন? যে জিনিস যত স্পষ্ট হয়, তার আঘাতটা কিন্তু তত কঠিন হয়। হাত রেখে দিলেন, যদি ওপর থেকে একটা ইট যদি পড়ে, আগলা ইট যদি হাতে পড়ে, যতটা কষ্ট হবে, উপরের দিকে চোখ তুলে তাকালে যদি একটা ছোট্ট বালি যদি চোখের ভিতরে পড়ে, তার চাইতে বেশি কষ্ট অনুভব হবে, হবে না? কেননা হাতের চাইতে চোখটা হচ্ছে কি সূক্ষ্ম জিনিস, সুতরাং এর আঘাতটা সূক্ষ্ম জিনিস।
আশুরাটা হচ্ছে বরকতপূর্ণ এবং ফজিলতপূর্ণ, কিন্তু এই আশুরা উদযাপনের ক্ষেত্রে যদি কোরআন এবং হাদিসের গাইডচ্যুত যদি হয়ে যায়, তাহলে এই দিনে কিন্তু সওয়াবের পরিবর্তে গুনাহটা ব্যাপক আকারে হবে। ঠিক আছে, চোখে পানি যাওয়া অন্য দিনে গুনাহ করলেন, আর আশুরা পালন করার জন্য সওয়াবের উদ্দেশ্যে উদযাপন করার জন্য এমন ভাবে উদযাপন করলেন যেটা কোরআন আর হাদিসের বিরুদ্ধে, আরো বড় গুনাহ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের দোয়া করতে হবে, আল্লাহ আমাদেরকে সঠিকভাবে কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদের প্রত্যেকটা কর্ম পদ্ধতি এবং আমল করার তৌফিক এনায়েত করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিমের ভিতরে বর্ণনা করেছেন ইন্নী মাআকুম। সুস্পষ্ট বাংলা ভাষায় বানে বলছে ইন্নী মাআকুম। আল্লাহ পাক বলছে, বান্দা শোনো, আমি সব সময় তোমাদের সঙ্গে আছি। আল্লাহ আমাদের সঙ্গে রয়েছে নাকি? যে বলে হুজুর কঠিন প্রশ্ন হয়ে যাচ্ছে, আল্লাহ আমাদের সঙ্গে আছে না নেই? ওই দেখাতে পারবেন? আল্লাহ দেখা যায়? আল্লাহ দেখা যায়? একটু কথা বলেন, আওয়াজ দেন না। আরে যেটাই জানা আছে সেটাই বলবেন। যদি বলেন যে হ্যাঁ দেখা যায় তাহলে সেটা বলেন, যদি বলেন যে না তাহলে না। শেখার জায়গা তো, ওয়াজ মানে শেখার জায়গা। অনেক মাওলানা সাহেব বললে আল্লাহ আল্লাহ নিরাকার, সম্পূর্ণ গুনার কাজ। আল্লাহকে সাকার বলা যাবে না, আল্লাহকে নিরাকারও বলা যাবে না। আল্লাহ আল্লাহর মতো। আল্লাহ কার মতো? আল্লাহ নিরাকার। হাওয়ার আকার আছে নাকি? ও একটা বস্তু তো। তাহলে আল্লাহর যদি নিরাকার বলি তাহলে হাওয়ার সঙ্গে তুলনা হয়ে যায়। আপনার শরীরে জ্বর এসছে, টেম্পারেচার মেশিন দিয়ে নিতে দেখা গেছে 102। এই টেম্পারেচার দেখা যায়? তাপ দেখা যায়? তাপ দেখা যায় না, তাহলে নিরাকার। কিন্তু ও তো একটা বস্তু। আর আল্লাহ কি বস্তু নাকি? আল্লাহু মুনাজ্জিহুন আনিশ শাই। সুতরাং আল্লাহ নিরাকার, আল্লাহ সাকার কোনো কথাই বলা যাবে না। অনেকে বলে আল্লাহ নিরাকার, আল্লাহ দেখা যায় না, আল্লাহ নিরাকার। আরে দেখা তো অনেক কিছু জানে না। তুমি তো তোমার নিজের পিঠও দেখতে পাও না। আমরা তো আমার চোখও দেখতে পাই না, যার চোখ সে নিজে দেখতে পাই। ও তো বলে, যদি বলে হুজুর আয়নার সামনে গেলে, আরে আয়নার সামনে গেলে তো প্রতিচ্ছবি দেখা যায়, নিজের পিঠ নিজে দেখতে পাও না। তাহলে তুমি কি ওরে আল্লাহর সাথে তোমার পিঠটা কি আল্লাহ হয়ে গেছে নাকি? না দেখা গেলি আল্লাহ? আল্লাহকে নিরাকার বলা যাবে না, আল্লাহকে সাকার বলা যাবে না। আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ। এখন আল্লাহর দেখা যায় কিনা, এই আবার এই আলোচনায় ঢুকলে আবার একটু সময় লেগে যাবে। বলবো না বক্তা ডাকবো? হাদিসে জিবরিল বলে একটা হাদিস রয়েছে। মসজিদের ভিতরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হুজুরদেরকে নিয়ে বসে আছেন। হঠাৎ করে একজন মানুষ, ইজতালা আলাইনা রাজুল, হঠাৎ করে একজন মানুষ সেখানে উপস্থিত হয়েছে। এই হাদিস যিনি বর্ণনা করছেন তিনি হচ্ছেন রাসূলুল্লাহর বিশিষ্ট সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলের যত সাহাবা ছিলেন সবচাইতে রাগী, টেম্পটেড, খুব রাগী সাহাবা ছিলেন কে? হযরত ওমর। আর সবচাইতে নরম মেজাজের সাহাবা ছিলেন হযরত আবু বকর। খুব নরম মনের মানুষ। বদরের যুদ্ধে কাফেরদেরকে কয়েদ করেছে, অ্যারেস্ট করেছে। তো বদরের যুদ্ধে যারা অ্যারেস্ট হয়ে এসেছে মদিনায় নিয়ে আসা হয়েছে। আল্লাহ রাসূল সাহাবা হুজুরদের কাছে পরামর্শ চাচ্ছে যে এদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যায়। হযরত ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, এদের সবাইকে কতল করতে হবে, তা না তো এইভাবে ছেড়ে দিলে এরা যে আরো অনেক কাফের জন্ম দেবে।
আর শুধু সবাইকে কতল না, যদি এর ভিতরে বাপ আর বেটা থাকে, বাপকে দিয়ে বেটাকে কতল করা দিয়ে হবে। কিরকম কঠিন, কিরকম রাগী সাহাবা। হযরত আবু বকরের কাছে যে বলছে, আবু বকর এই ব্যাপারে তোমার কি বল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছে, হুজুর ওদেরকে ছেড়ে দিলে হয় না? কিছু জিজিয়া কর নিয়ে ওদেরকে ছেড়ে দিলে হয় না? এত নরম মনের মানুষ। আর সবচাইতে রাগী সাহাবা ছিলেন হযরত ওমর। আর আমি যে হাদিসটা বলছি, হাদিসের বর্ণনাকারী সে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। উনি বলছেন, আমিও আছি, আরো সাহাবায়ে কেরাম বসে আছেন। ইসতালা আলাইনা রাজুলুন শাদীদুল বায়াদিস সিয়াম। হঠাৎ করে দেখলাম একজন মানুষ কোথা থেকে আবির্ভাব হলো, সাদা ধবধবে জামা গায়ে, যেন মনে হচ্ছে এই মাত্র জামাটা বোধহয় গায়ে দিয়েছে। মাথার চুলগুলো কালো কুচকুচে। গোসলখানা থেকে গোসল করে বেরিয়ে আসলে যেরকম মনে হয় এক্ষুনি ধুয়ে মুছে পরিষ্কার করে পরিপাটি হয়ে বেরিয়ে এসছে। লোকটাকে দেখে যেন মনে হলো এই মাত্র বোধহয় এই পোশাকটা পরিধান করে এখানে এসেছে। অথচ লা ইয়ারিফুহু আহাদুম মিন্না, আমাদের ভেতর থেকে আমরা কেউ তাকে চিনতেই পারলাম না। কোন সাহাবা তাকে চিনতে পারলেন না। সাহাবায়ে কেরাম চিন্তা করছে, যদি চিনতে, যদি নিকটের মানুষ হবে তাহলে তো আমাদের চেনার কথা, আমরা তাহলে চিনতে পারবো। এই যখন আমরা চিনতেই পাচ্ছি না, তাহলে নিশ্চয়ই দূরের মানুষ। আর দূরের মানুষ যদি হবে, তাহলে এই মরুভূমির পথ পাড়ি দিয়ে আসলে চুলগুলো উস্কো ফুস্কো হবে, গায়ের জামাটা এত সাদা ধবধবে থাকবে না, মরুভূমির বালি একটু ময়লা থাকবে, এটা তো হওয়া স্বাভাবিক। হুজুর আসছেন, খুব সংক্ষিপ্ত আকারে বলছেন, আমাদের ভিতরে আমরা কেউ তাকে চিনতে পারলাম না। এসে আমরা বসে আছি, আমাদেরকে ফাঁকা করে করে আস্তে আস্তে রাসূলুল্লাহর নিকটে চলে যাচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ সজাগ দৃষ্টিতে তাকিয়ে আছে, কারণ রাসূলুল্লাহর শত্রুর তো অভাব নেই। চিন্তা করছি, তাই তো আমরা আল্লাহ রাসূলকে এত শ্রদ্ধা করি, এত ভক্তি করি, এত ভালোবাসা করি, এত সম্মান প্রদর্শন করি, যে আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে নিজের দূরত্ব বজায় রাখার চেষ্টা করি। আরে ভাই, হুজুর তো বলবে, হুজুর তো আমার পরে বলবে ইনশাআল্লাহুল আজিজ। যতক্ষণ আছি পরিচিত মুখ তো এরা, ঠিক একটুখানি বলে নেই এটা। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ও আসলো তো আসলো, আবার আমাদেরকে একটু ফাঁকা করে দেখবেন। এই মসজিদে দুই একজন মুসল্লি আছে, ওদের মনে হয় জায়গা রেজিস্ট্রি করা, ও ঠিক শুক্রবারে সেই জায়গাটায় দিয়ে বসবে, অথচ আসবে দেরি করে। এই মসজিদে যারা এই রকম মুসল্লিদের কাঁধ ফাঁকা করে করে সেই জায়গায় চলে যায়, পরে এসে হাদিস পাকের ভিতরে এসেছে আল্লাহ রাসূল বলছে সে যেন আস্তে আস্তে জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে ওই মানুষটা আমরা কেউ চিনলাম না, ও আস্তে আস্তে আমাদেরকে ফাঁকা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বসে আছেন সেই দিকে এগিয়ে যাচ্ছে। হযরত ওমর সজাগ হয়ে রয়েছে, রাসূলুল্লাহ শত্রু হতে পারে, রাসূলুল্লাহ একটু ইঙ্গিত দিলেই আমি। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে শান্ত বালকের মতো বসে আছেন, চুপচাপ। ওই আগন্তুক আস্তে আস্তে ভেদ করে রাসূলুল্লাহর একেবারে নিকটে চলে গেছে, যে বসেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উঁচু হয়ে চিন্তা করছেন, কি ব্যাপার, এর ভিতরে আদবের কোনো বালাই নাই। কিন্তু রাসূলুল্লাহ কিছু বলছেন না, হযরত ওমর কিছু করতেও পারছেন না। এই জায়গায় এসে হাদিসে এসেছে ফাওয়াদা ইয়াদাইহি আলা রুকবাতাইহি, হাত দুটো উরুতের উপরে রাখলেন। মুহাদ্দিসিনে কেরামগণ এটা দুটো ব্যাখ্যা করেছে, হয় সেই ব্যক্তি তার নিজের হাত নিজের উরুতের উপরে রেখেছে, আবার কোন কোন মুহাদ্দিস বলেছেন ফাওয়াদা ইয়াদাইহি আলা রুকবাতাইহি, রাসূলুল্লাহর উরুতের উপরে হাত দুটো বেঁধেছে চাপিয়ে। হযরত ওমর তখন চিন্তা করছে কি সর্বনাশ রে,
এ আসলো একটু অপরিচিত, আবার আমাদেরকে ভেদ করে এগিয়ে গেলে, এই একটা অপরাধ করলো, আবার রাসূলুল্লাহর কোনো সম্মান দেখালো না, সে কাছে চলে গেল, বসে আবার উরতের উপর হাত রেখে দিয়েছে। এ তো লক্ষণ ভালো না। এবারে সেই আগন্তুক বলছে, ইয়া মুহাম্মদ, নাম ধরে ডাকছে। তোমার আরো লেগে গেছে, তিনটে প্রশ্ন করছে। ইয়া মুহাম্মদ মান ইসলাম, ইসলাম কারে বলে? রাসূলুল্লাহ উত্তর দিয়েছে। উত্তর শোনার পরে বলতে, একদম সঠিক অ্যান্সার করেছো তুমি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরাম চিন্তা করছে, তাহলে তো এর উত্তর জানা রয়েছে প্রশ্নের, তাহলে রাসূলুল্লাহকে উত্তক্ত করার তো কোনো মানে হয় না। যখন রাসূল উত্তর দিলেন, আবার বলছে যে আপনার উত্তরটা সঠিক হয়েছে, তাহলে এর প্রশ্নটা করার অর্থটা কি? এ তো জানা রয়েছে উত্তরটা, তাহলে রাসূলকে কেন উত্তক্ত করছে? কিন্তু রাসূল একেবারে শান্তভাবে বসে আছে। আবার জিজ্ঞাসা করছেন, মাল ঈমান, ইয়া মুহাম্মদ মাল ঈমান, ঈমান কারে বলে? আল্লাহ রাসূল উত্তর দিলেন, একেবারে সঠিক অ্যান্সার হয়েছে। 3 নম্বরে বলছে মাল ইহসান, ইহসান কারে বলে? রাসূলুল্লাহ উত্তর দিলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু। ইহসান খুলুসিয়াত, বিশুদ্ধভাবে ইবাদত করা, খুলুসিয়াতের সাথে ইবাদত করা মিন্স, তার অর্থ হলো এটাই, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু। এমন ভাবে তুমি তোমার আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যাও, তুমি যেন নামাজে দাঁড়িয়ে স্বয়ং তোমার আল্লাহকে দেখতে পাচ্ছ। তুমি তোমার আল্লাহকে দেখতে পাচ্ছ, এইভাবে দাঁড়াও। ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি তোমার মানব চোখে সেই চোখ যদি তৈরি করতে না পারো, নামাজে দাঁড়ানোর পরেও যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, অন্তত মনে মনে এটা ভাবো, ফাইন্নাহু ইয়ারাকা, যে আল্লাহ তোমাকে দেখছে। এই যে আল্লাহর দেখা যায় কিনা, ওই প্রসঙ্গের জন্য এই জায়গাটা আমাকে আসতে হলো। হাদিসটা লম্বা চওড়া হাদিস, হুজুর আছে বলে আমি সংক্ষিপ্ত আকারে বলছি। আল্লাহর দেখা যায় কিনা, হাকিমুল উম্মাত হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি নাযারাল্লাহু বারাকাতাহু ওয়া দাল্লাতু মাসওয়াহু, পছন্দিদা ওয়াকিয়াত বলে একটা কিতাব লিখেছে। তার ভিতরে একজন লিখছেন, হুজুর লিখছেন যে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন, ওনার মুরিদ মুতাকিদ প্রচুর ছিল। তার ভিতরে একজন হাবিবে আজমি বলে একজন মানুষ, গ্রামের মানুষ, দেহাতি মানুষ, ভালো লেখাপড়া জানে না, সভ্য শায়েস্তা আদব কায়দা, শহরে যে সমস্ত আদব কায়দা এসব কিচ্ছু জানা নাই। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে এসে হুজুরের কাছে বায়াত হয়েছে। হুজুর কিছু সবক টবক দিয়েছে, চলে গেছে। যে সেই সবক সেই পালন করছে, আমল করছে, অনেক দিন হয়ে যাচ্ছে। হাবিবে আজমি আর আসে না, মুর্শিদের কাছে আর আসে না, হাসান বসরির কাছে আর আসে না। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তখন চিন্তা করছি, তাই তো আমার একটা মুরিদ হাবিবে আজমি বলে নাম, সেই যে এলো একবার চলে গেল, আর এলো না, তার তো খবর দেওয়া হলো না। তো হুজুর মুর্শিদ নিজে বেরিয়ে পড়েছে তার মুরিদের খোঁজ নিতে দিই। আর আমাদের হুজুরদের কি অবস্থা, খাদেমদের দিয়ে পা টেপানো থেকে শুরু করে কোন জায়গায় টিপলি হুজুর স্বস্তি পায়, সারা জায়গা টিপে দেবে। সবক তো দূরে থাক, খাদেম সুযোগ পেলে, খাদেম পেলে, কাছের কাছে খাদেমকে পেয়ে গেলে তার পা টেপা থেকে শুরু করে সারা রাত খাদেমের ঘুমের 12টা বাজিয়ে দেবে। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তার মুরিদ অনেকদিন সাক্ষাৎ হয় না বলে মুর্শিদ মুরিদের দেখা করার জন্য নিজে পায়ে হেঁটে চলে যাচ্ছে। খুঁজে খুঁজে চলে গেছেন, দেখে
একটা ঝোপড়ি, লতা পাতা দিয়ে একটা ঝোপড়ি তৈরি করা, খানকা বলা হয়। সেই ঝোপড়ির ভিতরে মানুষ দেখিয়ে দিয়েছে, ওখানে হাবিবে আজম বলে একটা লোক থাকে। হুজুর যখন ওখানে গিয়ে উঠেছেন, ওঠার পরে দেখেন যে হযরতে হাবিবে আজমই তখন মাগরিবের নামাজ পড়তে শুরু করে দিয়েছে। মাগরিবের নামাজে যাহেরি কেরাত করতে হয়, যাহেরি কেরাত করছে, কিন্তু হাবিবে আজমই অত তাজবিদ জানতেন না। ওই গ্রামের মানুষ, ভালো শিক্ষা দীক্ষা নেই, এখন কোরআন শুদ্ধভাবে পড়তে পারছে না। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বিদগ্ধ পণ্ডিত আলেম, আবার আল্লাহর ওলি, ওই চিন্তা করছে তাই তো কোরআন শরীফ তো শুদ্ধ হচ্ছে না। উনি ইক্তেদা করতে যেয়ে আর করলেন না। কেন, শরীয়তের একটা মসলা আছে, যদি ইমাম সাহেবের কেরাত এইরকম পর্যায়ের হয় যে তাতে নামাজ ফাসিদ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়ে আসে, আর তার চাইতে শুদ্ধতম কেরাত পাঠকারী কোনো মুক্তাদি যদি পিছনে ইক্তেদা করে, তাহলে ওই ইমামের পেছনে যত মুসল্লি নামাজ পড়ছে কারণ নামাজ হবে না। হুজুর বসে আছে, যোগ্য আলেম এবং মুফাসসির, এই যে শরীয়তের মসলা হুজুরের তো এটা জানা আছে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি করেছেন কি, ইক্তেদা করলেন না, আলাদা নামাজ পড়ে নিলেন। নামাজের পরে মুরিদ আর মুর্শিদ সাক্ষাৎ হলো, কথোপকথন হলো। আমাদের মতন তো আর নাকে শোষের তেল দিয়ে তার এই সমস্ত হযরতরা ঘুমাতেন না। যখন রাতের একটা 1/3 পার হয়ে গেছে, উঠেছে আবার নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়ছে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হলো তাহাজ্জুদ নামাজ সমাপ্ত করে ঘুমিয়ে পড়েছে, ওই নামাজের পাঠিতে শুয়ে ঘুমিয়ে পড়েছে। আর রাত্রে হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে স্বপ্ন দেখছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার হচ্ছে। হযরতে হাসান বসরি আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ গো, আজকে আপনি সবচাইতে কোন জিনিসটার উপরে সন্তুষ্ট হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, হাসান, আজকের যারা হাবিবে আজমের পেছনে ইক্তেদা করে নামাজ পড়েছে, আমি তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ঘুমের ঘরে তখন মাথার চুল ধরে টানা শুরু করে, কি সর্বনাশ করলাম রে আমি ইক্তেদা করতে যেয়ে আমি কত কি ফিরে আসলাম। অথচ আল্লাহর সবচাইতে আজকে পছন্দের কাজ ছিল এটাই, যে হাবিবে আজমের পিছনে ইক্তেদা করা, কিন্তু তখন তো আর কিছু করার নেই। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, আল্লাহ গো, কোরআন শরীফের তেলাওয়াত একটু ভুলভাল হচ্ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসলো, হাসান, তুমি তো শুধু ওর বাহ্যিক তেলাওয়াতটা শুনলে, কিন্তু ওর ইখলাস, ওর ইহসানটা তো তুমি জানো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে কি মন আর কি মানসিকতা নিয়ে আমার সামনে দাঁড়িয়ে ইবাদত করছিল, যার কারণে আমি এটাই সিদ্ধান্ত নিয়েছিলাম, যারা আজকে এর পিছনে ইক্তেদা করবে তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। এটাকেই বলা হয় ইহসান। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি যখন তোমার আল্লাহর সামনে ইবাদতে দাঁড়িয়ে যাবে, তুমি মনে করবে যে তুমি তোমার আল্লাহকে দেখতে পাচ্ছ। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যদি তোমার চোখে তুমি আল্লাহকে না দেখতে পাও, অন্তত মনে মনে এটা ধারণা করো যে তোমার আল্লাহ তোমাকে দেখছেন। বন্ধুগণ, সংক্ষিপ্ত আলোচনা, আমার যেটা মূল বক্তব্য যেটা ছিল, আশুরা কেন্দ্রিক, আশুরা উদযাপন করুন, আলহামদুলিল্লাহ খুবই ভালো জিনিস। কিন্তু এই ভালো কাজ করতে গিয়ে পৃথিবীতে যত বিদআত সৃষ্টি হয়েছে, সব ভালো কাজের মাধ্যম দিয়ে বিদআত সৃষ্টি হয়েছে। কারণ খারাপ কাজ যেটা খারাপ সেটা মানুষ করে না। পৃথিবীতে যত বিদআত তৈরি হয়েছে, সবাই ভালো মনে করেই বিদআত তৈরি হয়েছে। সবে বরাতে বলুন, সবে কদরে বলুন, আর এই আশুরার দিনে বলুন, সব ভালো মনে করেই বিদআতগুলো তৈরি হয়েছে, ভালো কাজ থেকেই বিদআত তৈরি হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন
বাকি জীবনটা সুষ্ঠুভাবে কোরআন এবং হাদিসের অনুকূলে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের দিক নির্দেশনা অনুযায়ী আমাদের প্রত্যেককে চলার, বলার, ওঠার, বসার তৌফিক এনায়েত করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভালো না কলকাতায় ছিলেন বসে যারা আশেপাশে আছেন আমি করজোড়ে নিবেদন করব, সুন্দর বসার ব্যবস্থাপনা আছে, চলে আসো। আমাদের সেই কাঙ্ক্ষিত বক্তা, যার জন্য আমরা অনেকেই অধীর আগ্রহে সন্ধ্যা থেকে বসে আছি, হযরত মাওলানা জামাল ফারুক সাহেব, মুফাসসিরে কোরআন, মাদ্রাসার খিদমতে আছেন, তাফসীর এবং হাদিসের খিদমত করেন। নিশ্চিতভাবে আমরা আশা করব তার কাছ থেকে পবিত্র আশুরা সম্পর্কে শরীয়তের সঠিক সহিহ হাদিস দ্বারা বর্ণিত ফজিলত এবং আমাদের করণীয় কি, এই দিনে আমাদের পালনীয় কি, আমাদের বর্জনীয় কি, তার উপরে তিনি বর্ণনা করবেন, যা আমাদের সকলের জন্য পরকালে পাথে হয়ে দাঁড়ায়। ওয়াজ শুনতে গেলে এরকম যোগ্য আলেমের ওয়াজ শুনতে হয়। কেননা ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি মুকদ্দমায়ে মুসলিমের ভিতরে পরিষ্কার লিখেছেন, ইন্না হাযাল ইলমা দীন ফানজুরু আম্মান তা'খুযুনা দীনাকুম। ধর্মীয় শিক্ষা এটাও হলো ধর্মের অন্তর্গত। ধর্ম কার কাছ থেকে নিচ্ছ এটা আগে যাচাই করো, যেখান সেখান থেকে নিও না। বাংলাদেশের পাগলা পীর, ন্যাংটা পীর, বিড়ি পীর, হুক্কা পীর, এই এত পীর। সুতরাং এসব নিতে গেলে, দীক্ষা নিতে গেলে, শিক্ষা নিতে গেলে ফানজুরু আম্মান তা'খুযুনা দীনাকুম, শিক্ষা নেওয়ার আগে, দীক্ষা নেওয়ার আগে আগে তুমি দেখো কার কাছ থেকে নিচ্ছ। রাসূলুল্লাহ নাহাদাল ইলমা দীন ফানজুরু আম্মান তা'খুযুনা দীনাকুম। আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করি, আল্লাহ পাক এক যোগ্য আলেম আমাদের মাঝখানে আনিয়েছেন এবং হুজুর এসেছেন, তার অমীয় বাণী আমরা সকলে শুনে আমাদের পরকালের পাথে সঞ্চয় করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের হায়াত দারাজ করুক, আমাদের হায়াত দারাজ করুক। সর্বোপরি আমাদের সকলকে আল্লাহ পাক দ্বীনের জন্য কবুল করে নিন। আর একেবারে পরিশেষে একটা কথা বলবো, যে মসজিদকে কেন্দ্র করে আমরা এই অনুষ্ঠান করে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মসজিদকে কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পবিত্র আশুরা রাত্রে হযরত হোসাইন এবং তার সঙ্গী সাথীদেরকে নিয়ে কারবালার মরু প্রান্তরে উবাইদুল্লাহ বিন সিয়াদ এবং বেশ কিছু মানুষের চক্রান্তের শিকার হয়ে নির্মমভাবে শাহাদাত বরণ করেছিলেন। আজকের আমাদের আলোচনায় যদি আপনি সন্তুষ্ট হয়ে থাকেন, আল্লাহ সব সওয়াব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কদমে মোবারকে পৌঁছানোর পর শুহাদায়ে কারবালাদের হযরতদের পবিত্র রূহ মোবারকে আল্লাহ পাক পৌঁছে দিন। পাশাপাশি আমার ভাইজান এখানে শুয়ে আছে, এই মসজিদে যারা বিভিন্নভাবে সাহায্য সহানুভূতি করেছে, কেউ জমি দিয়ে, কেউ অর্থ দিয়ে, কেউ পরামর্শ দিয়ে, কেউ শ্রম দিয়ে, আল্লাহ পাক সবাইকে কবুল করুক। আর এর ওসিলা করে আল্লাহ পাক মৃত্যুর পরের জগৎকে তাদের জন্য শান্তিময় বানিয়ে দিই। তার ভিতরে আমার ভাই গোলাম ভাই পাশেই শুয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মসজিদের পিছনে তার খিদমত, তার অবদান, এর বদৌলতে তার কবরকে আল্লাহ পাক বাগে জান্নাত বানিয়ে দিক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু উচ্চ আওয়াজে মহব্বতের সহিত আল্লাহুম্মা
কোথায় আছেন? আমি এখন বলতে কোথায় আছি, আগে ছিলাম এতে সরকারি চাকরি করেন? হ্যাঁ, সেটা